গত 22 এপ্রিল ভারতের পেহেলগামে পাকিস্তানের উগ্রবাদী আতঙ্কবাদীদের দ্বারা যে বর্বর হত্যাকাণ্ড চালানো হয় সেখানে আমাদের অনেক ভারতীয় পর্যটকরা মারা যান এবং তারই পরিপ্রেক্ষিতে ভারত প্রতিশোধ নেওয়া শুরু করে। আজ 7 মে আজ ভোর রাতেই পাকিস্তানের প্রায় 9টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয় ভারতীয় সেনারা। তাই আমরা ভারতীয় সেনা তথা ভারত সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমরা সবাই ভারতবাসী ভারতীয় সেনা এবং ভারত সরকারের সাথে আছি। প্রয়োজনে আমরাও যুদ্ধে যেতে রাজি, বর্ডারে গিয়ে পাকিস্তানকে গুড়িয়ে দিতে রাজি আমরা সবাই। আর এই অপারেশনের নাম দেওয়া হয়েছে সিন্দুর। অপারেশন সিন্দুর দেওয়া হয়েছে কারণ আমরা অনেকেই দেখেছি পেহেলগামে যে হত্যাকাণ্ড হয়েছে সেখানে অনেক মা বোনদের স্বামীদের হত্যা করা হয়েছে এবং ওনাদের স্মৃতির সিঁদুর উজাড় করে দেওয়া হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে আমাদের প্রধানমন্ত্রী সহ ভারত সরকার এই সিদ্ধান্ত নেয় যে এই অপারেশনের নাম দেওয়া হবে অপারেশন সিন্দুর। আর পাকিস্তানের মতো এই ছোট্ট দেশ কিভাবে যে ভারতের সাথে টক্কর দেয় এবং ভারতের সাথে যুদ্ধ করার ক্ষেত্রে এগিয়ে আসে আমরা নিজেই বুঝতে পারি না, কারণ উনারা একদম তুচ্ছ ছোট্ট একটা দেশ। আর পাকিস্তানের সাথে সাথে উকি দিয়ে যেমন উকি দিচ্ছে বাংলাদেশের কাছে কি আছে? বাংলাদেশ যে ভারতের সাথে যুদ্ধে নামবে বাংলাদেশের কাছে আছে কি? তো বাংলাদেশের সবাইকে আমরা সতর্ক করে দিচ্ছি বেশি উকিঝুঁকি না দেওয়ার জন্য। ভারত সরকার জারি করেছে যে এই 7 মে ভারতের প্রতিটা রাজ্যে মক ড্রিল হবে। আর সারা দুনিয়া তথা পাকিস্তান ভাবছে যে আমরা মক ড্রিল করতে ব্যস্ত, আর এই মক ড্রিলের ফাঁকে যে ওদের অনেক আতঙ্কবাদী ঘাঁটি উড়িয়ে দিয়েছি ওরা বুঝতেই পারেনি, ওরা টের পায়নি। ওদেরকে শুধু এইটুকুই বোঝানো যে ওরা যাতে আর পাখা মেলে না উড়ে, নইলে সেই পাখাগুলি আমরা কেটে দেব। আর পাকিস্তানের অতটুকু ক্ষমতা নেই যে ভারতের সাথে যুদ্ধ করতে পারবে। জয় হিন্দ, জয় হিন্দ, জয় ভারত। জয় ভারত।